নাসির ভাই, আপনি আমার কাছে জানতে চাচ্ছেন যে আমাদের গ্রামের দিক নির্দেশনামূলক যে সাইনগুলো সেটা কীভাবে আসলো। এটার প্রস্তাব প্রথমে আমাদের গ্রামের, আমরা যাকে আইডল হিসাবে মানি, আমাদের আনোয়ার কাকা, উনি আমাদেরকে একটি প্রস্তাব দেয় যে আমাদের গ্রামের বিভিন্ন দিক নির্দেশনামূলক সাইনগুলো করা যায় কিনা আর কি। আপনি যে হয়তো বা জানেন, আমাদের একটি সংগঠন আছে হেল্পিং হ্যান্ড। এখানে আলহামদুলিল্লাহ প্রায় অর্ধশত আমাদের গ্রামের যুবক, বিভিন্ন বয়সী আমাদের যারা আছে, তারা আমরা মিলে এই হেল্পিং হ্যান্ড সংগঠনটি করেছি। এবং আপনি জানেন, আত্মমানবিকের মানবিক সেবায় আমরা সবসময় নিয়োজিত আছি। যখন আমাদের কাছে এই প্রস্তাবটি আসে, তখন আমরা আমাদের গ্রুপ মেম্বারদেরকে আমরা জানাই, এবং আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমাদের গ্রুপ মেম্বাররা তাতে সায় দেয় আর কি। এবং আমরা যখন গ্রামবাসীর কাছেও আমরা ফেসবুকে বা বিভিন্নভাবে আমরা যখন জানাই, প্রত্যেকজনই আমাদেরকে সেই প্রস্তাবটি খুব খুশি মনে করে, এবং যে যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করে। মূলত প্রস্তাবটি সেভাবে এসেছে, এবং আমরা আলহামদুলিল্লাহ জি আমরা গ্রামের ভিতরে আস্তে আস্তে আগাচ্ছি আর কি। আপনি জেনে খুশি হবেন যে সর্বশেষ আমরা গত মাসখানেক আগে আমরা কবরস্থানে আমরা একটি সোলার লাইট আমরা স্থাপন করেছি। কারণ আগে আমাদেরকে বিশেষ করে সন্ধ্যার পরে আমাদের যারা মুর্দার ছিল তাদেরকে আমরা কবর দিতে আমাদের খুব কষ্ট হতো আর কি, জানাজার নামাজ বা বিভিন্ন কারণে। তখন আমরা সোলার লাইট স্থাপন করেছি, এবং এই সোলার লাইট স্থাপন করার পরে গ্রামবাসী বা গ্রামের সবাই অনেক আমাদেরকে প্রশংসায় আমাদেরকে ভাসিয়েছে। আমরা প্ল্যান করছি আর কি, যে গ্রামের আমরা বিভিন্ন জায়গায় কিছু সোলার লাইট স্থাপন করার জন্য। দেখা যাবে তাতে গ্রামবাসীর অনেক উপকার হবে, বিভিন্ন জায়গায় আলো থাকবে, এবং মোটামুটি চোর বা এইসবের উপর দিক থেকে আমরা কিছুটা হলে বাঁচতে পারবো। আচ্ছা, আমি আরেকটু এটার সাথে অ্যাড করি। আমাদের সামনে আরেকটি প্ল্যান আছে, যে আমরা একটা আইকনিক কিছু একটা আমরা স্থাপন করার জন্য আর কি। আমাদের আর্কিটেক্ট মহসিন আমাদের তিনি আমাদেরকে প্রস্তাব করেছিল। সেটা হলো যে আপনি হয়তো তিতাস আমাদের যদি ইয়াতে যান, অবকাশে যান, যে আমাদের ব্রাউনবাড়িয়া অবকাশ, ওখানে একটি দেখবেন যে একটা মনুমেন্ট আছে আর কি, আই লাভ ব্রাউনবাড়িয়া। এই টাইপের কিছু একটা আমরা করতে পারি কিনা গ্রামের একটি বেটার পজিশনে, সেটা নিয়ে আমাদের প্ল্যান চলছে। ইনশাল্লাহ হয়তো আমরা সামনে এটা বাস্তবায়ন করতে আমরা আমাদের দিক দিয়ে সর্বোচ্চ আমরা চেষ্টা করবো আর কি। ভালো থাকবে। হ্যাঁ, ধন্যবাদ নাসির ভাই। আমি স্থপতি মহসিন কামাল, আমার গ্রাম হচ্ছে মহিউদ্দিননগর। নাসির ভাই, আসলে একটা সভ্য গ্রাম, এটা আপনি কীভাবে চিনবেন? একটা সভ্য গ্রাম, একটা সভ্য সমাজ, সেটা হচ্ছে গ্রামের রাস্তাঘাট, বিভিন্ন আইকনিক প্রতীক বা সিম্বল, অথবা হচ্ছে ওই এলাকার স্কুল, মাদ্রাসা, মসজিদ, এই যে পাবলিক যে স্থাপনাগুলো আছে, এগুলোর পরিবেশ দেখলে আপনি একটা গ্রাম সম্পর্কে অনেক বড় একটা বার্তা পাবেন। তো নাসির ভাই, আমি বলবো আমার প্রাণের গ্রাম মহিউদ্দিননগর। এই মহিউদ্দিননগর অতীতে কিরকম ছিল সেটা আমার দেখার বিষয় না। আমি যেহেতু বর্তমান জেনারেশন, আমার চিন্তা হচ্ছে বর্তমান নিয়ে। তো এখন এই গ্রামের মধ্যে আপনি আমাদের পাশের গ্রাম থেকে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন আমাদের গ্রামের রাস্তাঘাট নিয়ে, রাস্তাঘাটে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ হয়েছে। সেই সাথে আমাদের গ্রামের কিছু রোডের সিম্বল অথবা যে স্থাপনা, এগুলোর দিক নির্দেশনা, তারপর হচ্ছে গ্রামের সিকিউরিটির জন্য কিছু সোলার লাইট, এবং বিভিন্ন পাবলিক স্পেসগুলোতে যেরকম কবরস্থান, মসজিদ, এগুলোতে আমরা কিছু সোলার প্যানেল লাগিয়েছি, এবং কিছু সামাজিক জিনিসপত্র এখানে রেখেছি, যেটাতে গ্রামবাসী উপকৃত হবে। এখন নাসির ভাই, আমার কথা হচ্ছে গ্রামের মধ্যে কয়েকটা জেনারেশনের বসবাস। এই দেখা গেল আমরা যদি আমাদের বাপ চাচাদেরকে নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা আসলে আধুনিকতার যে একটা সম্পর্ক, সেটা অ্যাডজাস্ট হইতে পারবো না। তা আমরা ইয়াং জেনারেশন গ্রামের মধ্যে অনেকগুলা সংগঠন আমরা তৈরি করেছি। তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড। তো হেল্পিং হ্যান্ডের যাত্রা প্রায় 5-7 বছর ধরে আপনি জানেন। এর মধ্যে আমি নিজে একজন হেল্পিং হ্যান্ডের সদস্য। এর মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য কাজ আমরা করেছি, যেটা অনেকের কাছে দৃশ্যমান। তো নাসির ভাই, আমি বলবো আমাদের সামনে আরও অনেকগুলো পরিকল্পনা আছে হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে। আমরা হচ্ছে আমাদের এই যে গ্রামের, প্রত্যেকটা গ্রামের একটা সিম্বল থাকে, যে আপনি সিম্বলটা দিয়ে গ্রামটা চিনবেন। আমাদের সামনের যে অলরেডি আমরা যেগুলো বাস্তবায়ন করেছি, তিতাস অবকাশ দেখেছেন আপনি, আমাদের রাস্তাঘাটের এখানে বিভিন্ন দিক নির্দেশনামূলক যে সাইনগুলো রয়েছে, এবং সোলার লাইট, এবং আরও আনুষঙ্গিক কাজ আমাদের প্রক্রিয়াধীনে আছে। এবং হচ্ছে আমরা সামনে যে মেগা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা মনুমেন্ট, গ্রামের একটা মনুমেন্ট, এবং একটা হচ্ছে সিম্বল, যেটা দিয়ে আপনি আমাদের মহিউদ্দিননগর গ্রামকে চিনতে পারবেন বা বুঝতে পারবেন। তো এটার জন্য আমরা অলরেডি আমাদের যে কাজের পরিকল্পনাটা সামনের দিকে আগাচ্ছে। তো আমি আপনাকে এইটুকু নাসির ভাই বলবো যে এই মানব জীবনে প্রত্যেকটা মানুষেরই আলাদা একটা জীবন থাকে। এই জীবনের বাইরে এসে আপনি যখন সমাজকে নিয়ে যে চিন্তা করতে পারেন, এটাই কিন্তু আপনার নিজের ভিতরে যে মনুষ্যত্বটা, সেটা। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এরকম অসংখ্য যুবক আছে, অসংখ্য সংগঠন আছে, যারা অনেক ভালো ভালো কাজ করতেছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
নাসির ভাই, আমি আর পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের হেল্পিং হ্যান্ডের প্রত্যেকটা সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই হেল্পিং হ্যান্ডকে যিনি গুছিয়ে রাখেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম আঙ্কেলকে, উনি ওনার যথেষ্ট সময় ব্যয় করে উনি এই হেল্পিং হ্যান্ড পরিবারটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখছেন এবং একটার পরে একটার কাজের কিভাবে পরিকল্পনা করা যায় সেগুলোর জন্য উনি বাস্তবায়ন করে যথেষ্ট চেষ্টা করছেন। তো নাসির ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের আরেকটা জিনিস আমি হ্যাঁ অবশ্যই এখন সিম্পলটা কি করতে পারেন এই সিম্পলটা আপনাদের গ্রামে? সিম্বলটা হচ্ছে নাসির ভাই এরকম হবে, আপনি জানেন নাসির ভাই, প্রত্যেকটা গ্রামের একটা বৈশিষ্ট্য থাকে, একটা ঐতিহ্য থাকে, একটা কালচার থাকে নাসির ভাই। তো আমরা আমাদের যে মহিউদ্দিননগর গ্রাম, এই গ্রামটা তিতাস নদীর এর পাশ দিয়ে তিতাস নদী বয়ে গেছে, গ্রামের কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর মানুষ। তো আমরা সবগুলোর সাথে সামঞ্জস্য রেখে এরকম সুন্দর একটা সিম্বল বা আইকন তৈরি করব, যেটা আমাদের গ্রামের অনেক পূর্বের ঐতিহ্য বহন করবে এই সিম্বলটা। তো ইনশাল্লাহ আপনি এটা আমরা উন্মুক্ত করব, আপনি দেখতে পারবেন, সমাজ দেখতে পারবে, মানুষ দেখতে পারবে। যেহেতু আপনি আর্কিটেক্ট, একজন ইঞ্জিনিয়ার, এটা খুবই সুন্দরই হবে। তো শুভকামনা রইল। থ্যাংক ইউ নাসির ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের গ্রামে স্কুল আছে এই মুহূর্তে দুইটা, একটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিউদ্দিননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা হচ্ছে সূর্যোদয় কিন্ডারগার্টেন। দুইটা স্কুল হচ্ছে প্রাইমারি লেভেল নিয়ে কাজ করতেছে এখন। আর আমাদের মাদ্রাসা আছে, আমার দুইটা মাদ্রাসা আছে, একটা হচ্ছে মহিলা মাদ্রাসা, একটা হচ্ছে জামিয়া আশরাফিয়া। এটা বৃহৎ আকারে কাজ করতেছে আমাদের গ্রামের ক্ষেত্রে। আর আমাদের জনসংখ্যা প্রায় হচ্ছে 3,500-এর মতো আনুমানিক, সেটা এটা নিয়ে আমরা আমাদের বসবাস আমাদের গ্রামে। এটার জন্য আমরা বড় হচ্ছে আমরা 3টা সক্রিয় গ্রুপ আছে, এরা যুবকরা বিশেষ করে হেল্পিং হ্যান্ড আছে, তারপরে আপনার তিতাস ছাত্র সংঘ আছে, আর এটা হচ্ছে আপনার আল দাওয়াতুস সুন্নাহ যে সংগঠনটা আছে। এই 3টা সংগঠন সক্রিয়ভাবে কাজ করাতে মানে আমাদের গ্রামের পরিবেশটা আরও আগে যাচ্ছে এবং পরিবেশটা সুন্দর হচ্ছে এখন। না, আমি দেখেন বিগত 5 বছর পর আগেও আইছিলাম, এখন অনেকটা ডিফারেন্ট। আপনারা কিন্তু অনেকটা আগায় গেছেন, সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখলাম যে শহরের পরিবেশের মতো একদম, মানে চারিদিকেই মনে করেন যে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্যের ছোঁয়া আছে। এর ভিতরে সচেতনমূলকভাবে আপনারা গাছ রোপণ করতেছেন, বিভিন্ন ধরনের করতেছেন। তো এটা খুব ভালো লাগলো আর কি। কিভাবে এইটা আপনারা একসাথে করেন আর কি? একসাথে বলতে আমরা তো অনেকদিন ধরে আমাদের যারা যুবক সংগঠনগুলো আছে এবং যারা যুবকবৃন্দ আছে তারা অনেক পরিশ্রম করতেছে এই বিষয় নিয়ে, এবং তারা অনেক সক্রিয় ভূমিকা এখন রাখতেছে। বিশেষ করে আমাদের আনোয়ার মামা, যে আনোয়ার ইসলাম, উনিও আমাদের সক্রিয় দিক নির্দেশনা দিচ্ছেন। ওই সুবাদে আমরা ওই কাজগুলা খুব দ্রুত তুলতে পারতেছি। আপনার সবচেয়ে বড় আরেকটা শক্তি আছে, আপনারা প্রবাসে আছে কিছুজন আছে, আপনাদের সন্তানরা, তারা আমি দেখলাম বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখলাম যে তারাও খুব আগ্রহ নিজের গ্রামটাকে সাজানো। তারা এবং যথেষ্ট ফান্ডিং এবং বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করতেছে, এবং তাদের বড় একটা অবদান আছে এইটা আমাদের গ্রামের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে। এরা অনেক পরিশ্রম করতেছে এখন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ। তোমার নাম কি? আমার নাম জামিউল মহিউদ্দিন নাবিল। নাবিল, আচ্ছা। এই যে আমি যেটা বড়রা বললো আর কি, তুমি তো এই মহিউদ্দিননগর গ্রামে, তাই না? তো তোমার অভিজ্ঞতাটা কি? তোমার কাছে ভালো লাগে তো তোমাদের গ্রামটা? জি, ইনশাল্লাহ আমাদের গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের গ্রামটি অনেক সুন্দর গ্রাম। আমাদের গ্রামে আছে অনেক একটি ইতিহাস অবকাশ। আমি যখন স্কুলে যাই তখন অনেক সাইনবোর্ড দেখতে পাই, রাস্তার মধ্যে অনেকগুলো সাইনবোর্ড, অনেক সুন্দর লাগে। হারিয়ে যাওয়ার তো কোনো চান্স নাই, কারণ তোমাদের পাড়া মহল্লা সব কিছু সাইনবোর্ডের মাধ্যমে দেওয়া আছে না? ঠিক আছে। তো তোমার কাছে খুব মানে নিরিবিলি একটা গ্রাম তোমরা সাজাইতে চাও নাকি? তোমরা বড় হয়ে মুক্ত আকাশে উড়ে বেড়াইবা, এটাই আর কি। তোমাদের বড়রা কিন্তু এটা করে দিচ্ছে, তোমার বড়রা এই সিস্টেম। খুব ভালো লাগে তোমার কাছে তোমাদের গ্রামটা? আমার কাছে আমাদের গ্রামটা অনেক ভালো লাগে। ঠিক আছে, ভালো থাকবা। আলহামদুলিল্লাহ ভালো আছি। নাসির ভাই, আপনাকে দেখা এবং পায়ে আমি আরেকটু বেশি ভালো আছি আর কি। জি, আচ্ছা। যে আপনাদের গ্রামটা আমি ঘুরে দেখলাম আর কি, খুবই সুন্দর লাগলো আর কি, খুবই সুন্দর। এর পিছনে তো আমি শুনলাম আর কি আপনারও খুব একটা কার্যকরী একটা পদক্ষেপ আছে আর কি। আর্থিক দিক দিয়ে আপনি যতটুকু শুনছেন হয়তো অতটুক না, আমি আমার জায়গায় সাধ্যমতো চেষ্টা করি আর কি, সবার সাথে যে কোনো বিষয় আর কি মানে একজাস্ট থাকা, এবং আমি যতটুকু সম্ভব আমার সাধ্যমতো চেষ্টা করি আর কি সহযোগিতা করার আর কি। আসলে আমি দেখছি কি এইটার মধ্যে, এই বন্ডিংয়ের মধ্যে অনেকটা শান্তি আছে গ্রামের মধ্যে। সবাই ছেলে ফেলে এবং যুবক যারা আছে তারা যদি একসাথে সব কিছু করে,
অথবা সব কিছুতে মানে অ্যাক্টিভ থাকে, আমার মনে হয় আসলে একটা গ্রাম ভালো চলা এবং উন্নত হওয়া এবং সব দিক দিয়েই ডেভেলপ হওয়া খুবই সহজ, জি একেবারেই সহজ। জি জি কারণ আমরা আসলে পূর্বে থেকেই এটা আমাদের মধ্যে এটা ছিল, বন্ডিংটা ছিল, হয়তো মাঝখানে যে কোনো কারণে কিছু প্রবলেম হয়েছিল, এগুলো আশা করি আমরা আস্তে আস্তে কাটে ওঠার চেষ্টা করতেছি আর কি, যে কোনোভাবে, যাতে আমাদের ভবিষ্যতে আর এই ধরনের কোনো মানে আমাদের নিজেদের মধ্যে বন্ডিংয়ের দূরত্ব না হয়। সবাই এক হয়ে এবং একতাবদ্ধভাবে কাজ করলে আমার মনে হয় যে কোনো কিছু করাই সম্ভব, আমি মনে করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর ঈদ উপলক্ষে নাসির ভাই আমাদের গ্রামে আসছেন, নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো ব্যাপারে দেখছি নাসির ভাই সবসময় আগে থাকে, আমাদেরকে অন্ততপক্ষে এই দিক দিয়ে সাপোর্ট দেয়, অনলাইন জগৎ দিয়ে একটা সাপোর্ট পাওয়া আমাদের জন্য বিশাল ব্যাপার। কারণ আমাদের গ্রামের বিষয়গুলো যখন আপনি তুলে ধরেন, দেখা গেছে কি আপনাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, এরা তো অবশ্যই দেখে মহিউদ্দিননগর কোথায়, মহিউদ্দিননগর কী, এদের মধ্যে আসলে ভালো মন্দটাগুলো কি, এটা সবগুলোই কিন্তু মানুষ দেখে। এটা আমাদের জন্য একটা মানে উৎসাহিত আমি মনে করি আর কি। আপনাকে বিশেষ করে অনেক ধন্যবাদ, আপনি আসবেন আমাদের গ্রামে, যে কোনো বিষয়ে আপনি সব মানে এগুলো তো আপনার গ্রামের তাহেরা তো কত আমারে নাকি নাগরিকত্ব দেওয়ার লাগা বলে চেষ্টা করতেছে নো আর কি, প্রবলেম, আপনি যে কোনো নাগরিকত্ব সময় দিলে ওয়েলকাম। কারণ এটা এমন কোনো মানে গ্রাম না যে নাগরিকত্ব দেওয়া দেবো না, আমাদের নাগরিকত্ব দিতে পারুম, এতে করে কোনো প্রবলেমও হবে না আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। অসংখ্য আর ধন্যবাদ। 26 তারিখ মনে একটা অনুষ্ঠান আছে, হ্যাঁ। আপনারা দাওয়াত দেখি করা হইলো, আমি যদি আসতে পারি। সূর্য উদয় কিন্ডারগার্টেন স্কুল থেকে, আপনি আইসেন, চেষ্টা করেন। আর আমরা দোয়া করি আপনি ভালো থাকেন, আর আমাদের গ্রামের সবার জন্য দোয়া করবেন যে সবাই যুবকরা একতাবদ্ধভাবে সব কিছু করতে পারে। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মুবারক।